চলে এসেছি এখন নৈহাটি স্টেশনে। তো নৈহাটি স্টেশন থেকে আমরা বেরোচ্ছি জগদ্ধাত্রী পুজো দেখার উদ্দেশ্যে। তো তার আগে অবশ্যই বড় মার সাথে দেখা করে যাব। তো আজকে আমার পার্টনার ঘুরতে যাওয়ার, তো আমরা বেরিয়েছি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্যে। আজকে ষষ্ঠী তো আজকে ষষ্ঠী। তো ষষ্ঠীর দিন একটুখানি ফাঁকা হবে, হয়তো আলো ফালো তেমনভাবে আমরা দেখতে পাবো না, কিন্তু ঠাকুর দেখতে পাবো। আলোও দেখতে পাবো না, আলোও দেখতে পাবো। তো ভাসান ওইসবের জন্য না, পুরোটাই ঠাকুরের ভিডিওর জন্যই যাচ্ছি। ক্যামেরার চোখ দিয়ে তোমরাও দেখবে। দাদাকে নিয়ে এসেছি, আমাকে একটু হেল্প করে দেবে ভিডিও করার জন্যে। চলো আগে বড় মার দর্শন করি, করে তারপরে আগে এগোই। বড় মার মন্দিরের সামনে, এই যে বড় মার মন্দির দেখতে পাচ্ছি, অলরেডি আমরা মন্দিরের এতেই চলে এসেছি, কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড় আছে। জানি না দেখতে এই যে ওই লাইন, প্রচণ্ড লাইন। বাইরে থেকেই প্রোগ্রাম করে আমরা এই পরের বারে না হয়ে আসবো বড় মার মন্দির থেকে দর্শন করে আমরা চলে এসেছি ফেরিঘাটে। বড় মার মন্দিরের সামনেই যে ফেরিঘাট, সেখানে এই ফেরিঘাট থেকে আমরা যাব চুঁচুড়া ঘাটে। চুঁচুড়া ঘাট থেকে আমাদের জার্নি শুরু হবে জগদ্ধাত্রী। আশেপাশে দোকানও আছে, ফেরিঘাট বাইক নিয়ে উঠে যাচ্ছে। ওই আমরা ভুল রাস্তায় চলে এসেছি, এই দিক থেকে যেতে হবে। জয় মা, জয় জয়। তো দেখো, শুরু হয়ে গেছে আমাদের চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দর্শন। দেখো এখন সন্ধ্যে 7টা বাজে, ষষ্ঠীর দিন, অলরেডি ভিড় শুরু হয়ে গেছে ঠাকুর দেখার জন্য। সমাধান নেমে গিয়ে দেখে আসুন। চন্দননগরে অলরেডি আমরা ঢুকে গেছি।
অসাধারণ অসাধারণ প্যান্ডেলটা, অসাধারণ। তো দেখো ফাংশন হচ্ছে এখানে, দেখেছো অলরেডি ফাংশন হচ্ছে এখানে। আর এই ভিড়ের মধ্যে রাজস্থানি করেছে, রাজস্থানি রাজমহল টাইপের করেছে এখানে। কানের দরজাও বসিয়েছে, দেখো কানের দরজাও বসিয়েছে। পালপাড়া প্রদীপদা, এই যে প্রদীপদার বন্ধু। আমাদের প্রদীপদার বন্ধু হ্যাঁ, একই সঙ্গে শিলপাড়া, এটা চন্দননগরের শিলপাড়ার ঠাকুর। পালপাড়া পালপাড়া হ্যাঁ, পালপাড়া পালপাড়া, পালপাড়া পালপাড়া পালপাড়া, এটা চন্দনের পালপাড়া। পালপাড়ায় ঢুকছি আমরা। এই লাইটিং আমাদের সামনের বছর দুর্গাপুরে এই দেখতে পাবে। প্রথম লাইটিং তৈরি হয় এখানে, তৈরি হয় যেটা জগদ্ধাত্রী পুজো ইউজ হবে, সেই লাইটিং এখানকার আমাদের কলকাতার পুরো প্যান্ডেলের যারা আছে তারা এসে দেখে এখান থেকেই বুক করে যাবে। আকাশে ছড়ালে বাতাসে ছড়ালে আমার পরিবারের সকলকে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তো তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, তে আমি ফেরিঘাট থেকে নেবে কিভাবে এই ঠাকুরগুলো দেখছি, বা তোমরা বুঝতেও পারছো আমি হেঁটে হেঁটে দেখছি না। তো ব্যাপারটা হচ্ছে কি, আমার এক বন্ধু চন্দননগরে বাড়ি, তো তার পারমিশন করা আছে, সে বাইক নিয়ে বিভিন্ন প্যান্ডেলে ঢুকতে পারে, মানে প্যান্ডেলের ভেতরে নয়, প্যান্ডেলের আশেপাশে ঢুকতে পারে যেখানে ব্যারিকেড করা আছে। তো তার বাইকের করেই আমি ঠাকুরগুলো দেখেছি বা দর্শন করেছি। তো তাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর আমি আমার পরিবারের লোকেদের বলবো, তোমরা অবশ্যই একবার চন্দননগর যাও, গিয়ে জগদ্ধাত্রী পুজো কীভাবে হয় একবার দেখো আর ঠাকুর দর্শন করো। এদের নিরঞ্জন শোভাযাত্রা খুবই বিখ্যাত, সেটা যদি দেখতে পাও তোমরা তাহলে আরও ভালো লাগবে। সেখানে শুধু আলোর আলো খেলা থাকে, আর বড় বড় ঠাকুর, বড় বড় প্রতিমা, একবার এসে দেখে যাও। আমি বলছি যে আমারও এটা প্রথম বছর, আমি প্রথম বছর দেখতে এসে আমি মুগ্ধ হয়ে গেছি। পরের বছর আবার যাওয়ার ইচ্ছা আছে আমার, এই বছর আর সময় নেই বলে। কিন্তু তোমাদের বলছি, তোমরা অবশ্যই এসে, এখনও কিছুদিন বাকি আছে পুজোর, তোমরা অবশ্যই এসে একবার দর্শন করে যাও চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, কৃষ্ণনগরেও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা একটু বেশি উজ্জ্বল যাকে বলা চলে। তো তোমরা এসো, আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই জানাও।
কোথায় গেল? আমিও যাবো, এটাতে আমিও যাবো, ও যাবে। হ্যাঁ, সবাই যে এই ঠাকুরের যতবার দেখো প্রতিদিন মুখ চেঞ্জ হয় জানো, প্রতিদিন ঠাকুরের মায়ের মুখটা চেঞ্জ হয়, কি করে? নিজে থেকেই চেঞ্জ হয়, কেউ জানে না কি জন্য। এটাতে আমরাও যাবো, ভাইকে ফোন করবো, দেখাবো। এখানে আগে ছোটোবেলা থাকতাম জানো, আচ্ছা, মানে পুজো শুরু হলেই সব নিয়ে চলে আসতো। এই আমার মায়ের এটা হচ্ছে চন্দননগরে সবার প্রথম পুজো এটাই হয়। আদিমা, যার নিরঞ্জন শোভাযাত্রা সবার আগে বেরোয়। যতক্ষণ না এনার গাড়ির চাকা ঘুরবে ততক্ষণ অন্য জায়গার ঠাকুর ভাসান দিতে পারবে। সকল দর্শনার্থীদের জানানো হচ্ছে ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। যারা যারা আমাদের আদিমায়ের ছবি নিতে ইচ্ছুক তারা আমাদের মায়ের ছবি মণ্ডপের ভেতর থেকে অথবা অনুসন্ধান অফিস থেকে নিতে পারেন। আপনারা যে প্রতিমাটিকে দর্শন করছে সেটা চন্দননগরের সবচেয়ে প্রাচীনতম প্রতিমা। বড়দেরকে বলা হচ্ছে বাচ্চাদের হাত ছাড়বেন না, মণ্ডপের বাচ্চাদের হাত দেবেন না, মণ্ডপের পরিচ্ছন্নতা বজায় রাখুন। এই আলোকসজ্জা দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। প্রথমবার এরকম আলোকসজ্জা দেখছি, মন ভরে গেছে দেখে। লাইটটা দেখো,
बोलिएगा? আগের বার তোমার এখানে ফোন করেছিল মনে আছে? এই ঠাকুরটা দেখিয়েছিলাম। একদম জাদুকরণী তাকে ধরে রাখার জন্য কিছু দেখছি এখন আস্তে আস্তে আমরা যা করছি আমাদের পাশে মায়ের মুখটা উপরে। বিকেলবেলা পাঠিয়ে দিল। ও ভুলে গেছিল ওর আগে একটা দাদা কোথায় গেল?
কারণ তোমার দেওয়া এই 75টি গোলাপ 75টি ফোন আমি সৃষ্টি করে রেখেছি। বিশ্বাস করো, আজও তুমি ফুটবলের জিতলে আমি আনন্দ পাবো। আমার শরীর রানীমা দর্শন করে আমরা চলে এসেছি এখন মধ্যাঞ্চলে, কিন্তু মধ্যাঞ্চলে এসে দেখছি এত ভিড়, তো আমরা যদি ভেতরে ঠাকুর দেখতে ঢুকি তো বাড়ি ফিরতে আর রাত্রিবেলা পারবো না। তো সেরকমভাবে প্রিপারেশান নিয়ে যাওয়ার জন্যে তো মধ্যাঞ্চলের ওই বাইরে থেকেই জাস্ট একটুখানি তোমাদের দেখিয়ে আমরা চলে এসেছি মানকুণ্ডু স্টেশনের কাছে। মানকুণ্ডু স্টেশনের কাছে একটা শিব মন্দিরের আদলে প্যান্ডেল হয়েছে। তো আমি সেরকমভাবে দুর্গাপুজোর সময় ঠাকুর না দেখতে বেরোনোর জন্যে তো আমি শুনলাম এটা নাকি তীধারায়, বালিগঞ্জের তীধারায় এই প্যান্ডেলটা হয়েছিল। তো সেই প্যান্ডেলটাই এখানে এসছে। তো তার ভিডিওটাই তোমাদের দেখিয়ে আমি আমার এই জগদ্ধাত্রী পুজোর জার্নিটার লাস্ট ঠাকুরের মুখ দেখিয়ে ব্লগ শেষ করছি। তোমরা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, বেল আইকনটা সবসময় করে রাখো, যাতে সবসময় কোনো ভিডিও আসলেই যাতে তোমরা নোটিফিকেশানটা পেয়ে থাকো। সাবস্ক্রাইব করো, আরও আমাদের ফ্যামিলির সংখ্যা বাড়ুক, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। চলো আবার পরে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।